ত্রিপুরাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীর ভীষণ প্রশংসা করে বলে যে ভীষণ প্রশংসা করেছে অনেক মহান নেতা নরেন্দ্র মোদী অনেক মহান নেতা নির্মাণ করেছে কারণ সে রাম মন্দির বানিয়েছে রাম জন্মভূমি বাবর কবজা করে নিয়েছিল বাবর সেই বাবরকে ভাগিয়েছে আর রাম মন্দির নির্মাণ করেছে তার মানে মুসলিমকে শেষ করে হিন্দুর রাজত্ব স্থাপন করে হাতে এসেছে মুসলমান চলে গেছে বাবরকে সরিয়ে দিয়েছে বাবর তো 500 বছর আগে চলে গেছে ভারত থেকে নরেন্দ্র মোদী আজকে আবার কিসের বাবর বাবর তো 500 বছর আগে সরিয়েছে এটা আবার কেমন চলে গেছে 500 বছর আগে চলে গেছে বাবরের কথা বাবর আর বাবর বিজেপি সরিয়েছে বাবরের নাম হিমন্ত বিশ্ব শর্মার মুখে মাঝে মাঝে এসে থাকে মোগলের কথাও বলে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির ফাইট হইল কংগ্রেসের সাথে মোগল কোন কালে চলে গেছে কিন্তু সেই মোগল ছাড়া বাবর ছাড়া বিজেপি নেতাদের ভাষণ হয় না কংগ্রেসের সমালোচনা হয় না মোগলের কথা বললে সে কংগ্রেসের সমালোচনা হবে বিরোধী দলের সমালোচনা করাটা অনেক জরুরি ভোট পাওয়ার জন্যে কিন্তু সেই জন্যে বাবর মোগল আনতে হবে রাম শিখিয়েছে ধর্ম আর তোমরা করো রাজনীতি তাহলে তোমাদের কেন রাম রাম করতে হবে মন্দির হইল পূজা করার জন্য সেখানে গিয়ে পূজা করো সেটা আলাদা কথা কিন্তু রাজনীতির মিটিংয়ে ভাষণ দাও বলো রাম রাম এটা কেমন কথা রাম কি বিক্রির জিনিস বাবরকে আনতে হবে সেই ইলেকশনের মিটিংয়ে ধর্ম রাজনীতি করবে পাকিস্তান করুক ভারত তো ধর্মনিরপেক্ষ দেশ সংবিধান সেকুলার মোদি হিমন্ত আসলেই ভণ্ড নেতা কাশ্মীরের 370 আর্টিকেলের কথাও বলেছে হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরাতে মিটিংয়ের মধ্যে কাশ্মীর মুসলমানদের জায়গা কারো হিম্মত হয় নাই প্রোটেস্ট করতে বিজেপির বিরুদ্ধে যে বিজেপি আর্টিকেল 370 কাশ্মীরের আলাদা একটা সংবিধান ছিল সেটা সরিয়ে দিয়েছে প্রোটেস্ট কেউ করতে পারে নাই বলছে হিমন্ত বিশ্ব শর্মা কারণ এইগুলো ছাড়া বিজেপি নেতাদের মুখে তো আর কিছু না